জি, জি, জি। আ আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আমি ১ম এই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে কোর্সটি যে আমি ৩য় ক্লাস থেকে জয়েন করেছিলাম এবং শেষ পর্যন্ত আসতে পেরেছি। তো আ এই কোর্সে মূলত আসলে আমি নিজেও একজন মেন্টর। আমি অনেকদিন ধরে আইটি ট্রেনিং এর সাথে জড়িত। অনেকদিন কোন কোর্স-টোর্স করা হয় না। যেহেতু আমি কনটেন্ট রাইটিং এর দিকে যাচ্ছিলাম। তো আমার এক আপু যিনি এখানে আছেন নাহিদা আপু। উনি আমাকে বললেন যে রাইটিং হাইভ এ আপনি একটা কোর্স করেন। তো উনি আসলে রাইটিং হাইভ এর মার্কেটিংটা আমার কাছে করেছেন। তো আমি যেহেতু মানে নিজেও একজন টিচার, তো আসলে আমি ১ম এই যেটা মনে করেছিলাম যে এখানে আমি আসলে কি পাবো, কি পাবো না। আ তো বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যখন অনলাইনে কোর্স দেখেছি, তখন দেখা যাচ্ছে যে ১ম ২ টা কোর্সের ১ম ২ টা ক্লাস হয়তো ভালো লাগে। তারপর আস্তে, আস্তে দেখা যাচ্ছে যে ফ্লো টা নষ্ট হয়ে যায়। হ্যাঁ? কিন্তু আমি এখানে স্পেশালি থ্যাংক ইউ দিব আমাদের সাগর ভাইকে। কারণ উনি ১ম থেকেই যথেষ্ট অ্যা স্ট্রিক্টলি সবাইকে ২-৩ টা কথা বলেছেন যে, "আপনাদেরকে হোমওয়ার্ক করতে হবে। আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটা কনটেন্ট শিখতে হবে। আপনাদেরকে সার্টিফিকেটের জন্য কোর্স না করে কাজ শেখার চেষ্টা করেন।" তো এই কথাগুলো আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হইছে। এবং নাসিবুল ভাই পার্সোনালি আমি সবসময় যেকোনো কোর্স করলে আমি সবসময় পার্সোনালি মেন্টরের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করি। উনাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি। তো নাসিবুল ভাইয়ের কাছ থেকে আমি অনেক হেল্প পেয়েছি। এবং আমি বিভিন্ন সময় জিজ্ঞাসা করতাম। সাগর ভাইকেও জিজ্ঞাসা করতাম, নাসিরুল ভাইকে জিজ্ঞাসা করতাম, "এটা কেন? ওটা কেন?" হ্যাঁ? তো আমি খুবই প্লিজড এই রাইটিং হাইভ এর উপরে। এবং আমি চেষ্টা করেছি আমি যেহেতু একজন যথেষ্ট বয়স্ক, আমি বলব আমি এখানে সবথেকে বেশি বয়স্ক। আমার এইজ প্রায় 40 কাছাকাছি। কিন্তু তারপরে আমি চেষ্টা করেছি যে আমার মোটিভেশনটাকে ধরে রাখার জন্য। কারণ আমি কনটেন্ট রাইটিং নিয়ে কিছু করতে চাই। হতে পারে যে আমার অন্যান্য ইন্ডাস্ট্রিতে আমার অনেক অভিজ্ঞতা আছে। কিন্তু কনটেন্ট রাইটিং আমি এখনো বাদটা। তো সেই হিসাবে আমি বলব যে রাইটিং হাইভ আমাকে যে নার্সিংটা করেছে, সেই নার্সিংটা আসলে আমি মনে হয় না আমি কোথাও পাবো। তো এই কারণে আমি রাইটিং হাইভ এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। আর যেহেতু আমি নিজেও একজন মেন্টর, আমি প্রায় ১২ বছর ধরে আইটি ইন্ডাস্ট্রিতে ট্রেনিং প্রোভাইড করতেছি এবং আমি একজন মাইক্রোসফট সার্টিফাইড ট্রেইনার। তো আমি এক্ষেত্রে কারো কোনো দোষ ধরব না। আমি সমস্ত মেন্টরদেরকে খুবই রেসপেক্ট করি। আমি শুধু এটা বলব যে হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপের প্রত্যেকটা মানুষের কিছু দুর্বল পয়েন্ট থাকে। তো সেগুলোকে আ আ মানে নজরআন্দাজ করে সেগুলোকে না দেখে আমরা এখান থেকে অনেক কিছু পেয়েছি। বিশেষ করে আজকে যে গিফট গুলো আমাদেরকে মানে অ মানে রে আ অ্যানাউন্স করা হয়েছে, যে গিফট গুলো, সেই গিফট গুলো আমার কাছে খুব আনএক্সপেক্টেড লাগছে। আমার কাছে অপ্রত্যাশিত, অসম্ভব ভালো লাগতেছে। আ একটা গিফটেরও আমি যোগ্য না এখানে। আমি 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 শুধু এটাই চাই যে সাগর ভাই যেটা লাস্টের দিকে বলছে যে, "আমরা শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো। যতদিন ধরে আপনাদের হেল্প লাগবে, আপনাদের সাথে থাকবো এবং আমি এইটুকুই চাই। আমার কাছে কোন গিফটের দরকার নেই। আপনারা আমাদেরকে বিভিন্ন সময়ে যে সাপোর্টটা ইনশাআল্লাহ ভবিষ্যতে দেবেন, সেটাই আমরা চাচ্ছি।" তো এই কথা বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।